লীলা স্মরণের বিষয়বস্তু শ্রীধাম বৃন্দাবনের শ্রীমতী রাধারানীর ভানু পূজার ছলনায় কালী পূজা, কালান্না মধ্যাহ্নকালীন লীলা সূর্য পূজা অথবা রাধাকুণ্ড মিলন। লীলা স্মরণকারী স্বয়ং মহাপ্রভু গৌরহরি এবং লীলা স্মরণকারী নদিয়ার অনন্ত কোটি সাধু গুরু গৌর ভক্তমণ্ডলী। গৌর যার প্রাণধন সেই ঠাকুর নরোত্তম মহাশয় তার প্রেম ভক্তি চন্দ্রিকায় বললেন, জীবের সাধন ও স্মরণে লীলা, তাহাতে না করো হেলা, তাই মনে করিও সুষম। বিশ্ববরেণ্য দার্শনিক ভগবত গঙ্গোত্তরী ডক্টর মহলামৃত ব্রহ্মচারী যে বললেন, শুদ্ধ লীলা স্মরণই জীবের ভজন। যদি কেউ অখণ্ডময় যোগে বসে গৌর গোবিন্দের অপ্রাকৃত নিত্য লীলা স্মরণ করেন, তবে তার 1 বছরের পরমাত্মার খোরাক একদিনেই লাভ হয়। বৈষ্ণবগণ, আজকে আপনারা প্রাতকাল হতে গৌর গোবিন্দের অপ্রাকৃত নিত্য লীলা স্মরণে বসে আছেন, প্রকারান্তরে যেন ভজনেই বসে আছেন। আজকে মহাপ্রভু গৌরহরি আমার ব্রজভাবে বিভোর, ব্রজভাবে বিভোর হয়ে প্রভু আমার সুরধ্বনি গঙ্গার তীরে আজকে হে মদণ্ড বাহ তুলে বদনে হা কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে নয়নে জলে ভেসে যায়, নয়ন জলে আজকে গৌড়ের মধ্যে নতুন এক রূপের প্রকাশ ঘটেছে। গৌড়ের ওই রূপ দর্শন করে বৈষ্ণব কবি ওই রূপের বর্ণনা করলেন। কেমন রূপ আমার গৌড়ের? হেমশয়ে অতি গোরা, অতি গোরা শব্দের অর্থ চেয়ে, সোনার চেয়ে অতি মনোহরকারী রূপ হলো আমার গৌর সোনা। কিন্তু ইহ জগতের সোনা হলো একটি প্রাকৃত ধাতু, আর আমার গৌর সোনা, আমার গৌর সোনা হলো একটি অপ্রাকৃত বস্তু। কোনো প্রাকৃত ধাতুর সঙ্গে অপ্রাকৃত বস্তুর তুলনা হয় না, কিন্তু বৈষ্ণব কবি কেন গৌর রূপের সঙ্গে সোনার তুলনা করলেন? বৈষ্ণব কবি গৌর রূপের সঙ্গে সোনার তুলনা করেননি। গৌর রূপের পাশে 1 খণ্ড সোনাকে উপস্থাপন করেছেন মাত্র। কারণ তুলনা যদি নাও হয়, তথাপিও বৈশিষ্ট্যের সঙ্গে কিছুটা মিল রয়েছে। যেমন ইহ জগতের সোনা, ওই সোনার সঙ্গে যদি সোহাগা মিশ্রিত করে সোনায় যদি তাপ দেয়া হয়, তাহলে ইহ জগতের সোনা গলে যায়। ঠিক তেমনি আমার গৌর সোনাও গলে যায়। কখন গলে যায়? যখন কোনো ভক্ত তার অন্তরের ভক্তি সোহাগায় অনুরাগের তাপ দেয়, গৌর সোনাও গলে যায়। বলবে নাই বা কেন? সে যে নিগম কল্প তরুর গলিত ফল। আমার গৌরের এমনই রূপ, যে রূপ
দর্শন করলেই জীবের সকলের আনন্দ হয়। গৌরীর এমনই রূপ, যে রূপ দর্শন করলে নিরানন্দ দূর হয়, প্রেমানন্দ উদয় হয়। আর আমরা সকলে তো কলিহত জীব, ত্রিতাপ দগ্ধ জীব, ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত কলিহত জীব, ত্রিতাপ দগ্ধ জীব। তাহলে আমাদের এই ত্রিতাপ জ্বালা দূরীভূত করতে হলে আমাদের গৌরের ওই আনন্দ ঘন মূরতি দর্শন করতে হবে, ওই আনন্দের মূরতি দর্শন করতে হবে, যে রূপ দর্শন করলেই আমাদের নিরানন্দ দূর হবে, প্রেমানন্দ উদয় হবে। তাহলে আমাদের আগে রূপ দর্শন করতে হবে। কিন্তু রূপ যে দর্শন করব, রূপ দর্শন করতে হলে আগে নয়নের দরকার। যদি বলি আমার নয়ন আছে, নয়ন তো আছে বটেই, কিন্তু আমি তো রূপ দেখতে পাই না। নয়ন আমার আছে, কিন্তু আমি ওই রূপ দর্শন করতে পারি না। কেন পারি না? কারণ গৌরীর ওই অপ্রাকৃত রূপ মাধুর্য আমার প্রাকৃত নয়ন দ্বারা দেখা যাবে না। ওই রূপ দর্শন করতে হলে এমন একটি নয়নের দরকার, যে নয়নের নাম ভাব নয়ন, জ্ঞান নয়ন, দিব্য নয়ন। ওই নয়ন দ্বারাই কেবল গৌরীর ওই অপ্রাকৃত রূপ মাধুর্য দর্শন করা যাবে। তাহলে আমি ওই নয়নটি কোথায় পাবো? নয়ন কোথায় রয়েছে? অজ্ঞান তিমিরাম ঘোষ, জ্ঞানাঞ্জন শলাকায়া, চক্ষুর্মিলিতং যেন অজ্ঞানতার আধার দূরীভূত হয়, জ্ঞান নয়নের উদয় হয়। সেই কেবল ওই জ্ঞান নয়ন, ভাব নয়ন, দিব্য নয়ন দ্বারা গৌরীর ওই অপ্রাকৃত রূপ মাধুর্য দর্শন করে। আর এই জগতে একবার যে ভাগ্যবান ভাগ্যবতী সদ্গুরুর কৃপা বলে আমার গৌরীর ওই অপ্রাকৃত রূপ মাধুর্য একবার দর্শন করে, তারা জন্মের মতো গৌরীর শ্রী চরণে দেহ মনোপ্রাণ বিকিয়ে দেয়, গৌরীর শ্রী চরণে আত্মনিবেদন করে, গৌরীর শ্রী চরণে দেহ মনোপ্রাণ বিকিয়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, গৌরে হে, গৌরে হে, আমি যে তোমার, তোমার হলা তোমার হলাম গো, গৌর হে, গৌর হে, আমি যে তোমার হলা তোমার হলাম গো,
গৌর হে আমি যে তোমার হলা তোমার হলা গো আমাদের সকলকে গৌর চরণে আত্মনিবেদন করতে হবে। আমরা গলিহত জীব দেবদুর্লভ মানব জন্ম পেয়েছি। এমন দেবদুর্লভ ভজনযোগ্য মানব জন্ম পেয়েও যদি গৌর গোবিন্দ চরণে আত্মনিবেদনই না হয়, আমার এই জীবনটাই তো বৃথা। তাই আমাকে আত্মনিবেদন করতে হবে। আত্মনিবেদন করেছিলেন বলি রাজা। আপনারা সকলেই বলি রাজার কথা জানেন। বলি রাজা অনেক বড় রাজা। একদিন তিনি যজ্ঞ করছেন। যজ্ঞের নাম দান যজ্ঞ, আর যজ্ঞের উদ্দেশ্য যজ্ঞ ফলে স্বর্গলাভ। এবার রাজা যজ্ঞ করছে। রাজার যজ্ঞস্থলিতে স্বয়ং ভগবান বামন রূপ ধারণ করে এসে উপস্থিত। বামন রূপ ধারণ করে রাজার যজ্ঞস্থলিতে এসে রাজাকে ডেকে বলছে, রাজা তুমি তো সবাইকেই দান করছো রাজা, আমিও এসেছি তোমার যজ্ঞস্থলিতে, আমাকেও কিছু দান করো। রাজা বলছে, কি দান চাই তোমার? বামন রূপধারী বললেন, বেশি কিছু চাই না, আমি তোমার কাছে মাত্র ত্রিপাদ ভূমি চাই। যখনই বললেন ত্রিপাদ ভূমি চাই, এবার বামন রূপধারীর এই কথা শুনে বলি রাজা অহংকারী রাজা অহংকারে মত্ত হয়ে হাসতে হাসতে বলছে, আরে তুমি দেখতেও যতটা ছোট, তোমার চাওয়াটাও ঠিক ততটাই ছোট। আরে এত বড় রাজা আমি, কত জমি আমার, আর তুমি আমার কাছে এসেছো মাত্র ত্রিপাদ ভূমি চাইতে। যাও, তোমার যেখান থেকে খুশি তুমি সেখান থেকে নিয়ে যাও। রাজার অন্তরে অহংকার প্রবেশ করলো। আর ভগবান আত্ম অহংকার অভিমান মহৎ ব্যক্তির অবমাননা শুনতে পারে। তাই যখনই রাজার অন্তরে অহংকার প্রবেশ করলো, বামন রূপধারী তার দেহটা ছোট, তিনি তো ছোট নন, হুঙ্কার ছেড়ে দিয়ে বড় হতে লাগলেন। বড় হতে হতে এক চরণে স্বর্গ আচ্ছাদন করলেন, আরেক চরণে মর্ত আচ্ছাদন করলেন। দেখতে দেখতে মুহূর্তের মধ্যে দুই চরণে সব কিছু নিয়ে গেলেন। রাজা মনে মনে ভাবছে, কি দেখছি আমি, এ তো দুই চরণেই সব নিয়ে গেল। যা, দুই চরণেই সব নিয়েছে, তো তার আর চরণও নেই, আর আমারও দেওয়ার মতো জমি নেই। যখনই রাজা মনে মনে এই কথা ভাবছেন, অন্তর্যামী ভগবান তিনি তো সকলের অন্তরের কথাই বুঝতে পারে। তাই রাজাকে ডেকে বললেন, রাজা কি ভাবছো রাজা? দুইটি চরণ দেখেছো আমার, আরেকটি চরণের কথাই তো ভাবছো। কি ভেবেছো চরণ আমার নেই? চরণ আমার আছে রাজা, তুমি গিয়ে তোমার জমি নিয়ে এসো। এই বলতে না বলতে বামন রূপধারী নাভিপদ্ম হতে আরেকটি চরণ পরিণত বললেন, রাজা এবার এই চরণে জমি দাও। যখনই আরেকটি চরণ দিলেন, রাজা তো এবার মহাবিপদে পড়লেন, কারণ তার কাছে তো দেবার মতো কিছু নেই। আগেই দুই চরণে সব নিয়ে গেছে, এবার ওই চরণে কি দান করবে? রাজা এবার মহাবিপদে পড়েছে। বিপদে পড়ে রাজা ছুটে চলেছেন সহধর্মিণীর কাছে। বিপদে বন্ধু ভোজনে জননী সহধর্মিণী স্ত্রী। রাজা ছুটে চললেন সহধর্মিণীর কাছে, গিয়ে বলছো, গো এই বিপদে তুমি আমায় একটু বুদ্ধি দাও যে আমি এখন কি করব। রাজার ভক্তিমতী সহধর্মিণী রাজার কথা শুনে বলছো, হে রাজা তুমি তোমার যজ্ঞস্থলিতে যাকে ছোট ভেবেছ, আমার মনে হয় সে তো ছোট নয়। আমার মনে হয় এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা এসেছে তোমায় পরীক্ষা করবে।
বের করেই দিয়েছে। তোমারও তো দেবার মতো কিছু আছে, যে দান কোনো যুগে কোনো কালেও কেউ করেনি ও দান। তাই রাজা সে যখন চরণ বের করেই দিয়েছে, তুমি গিয়ে তার ওই চরণে তোমার দেহ চুমটা দান করো। রাজার ভক্তিমতী সহধর্মিনীর কথা শুনে রাজার বিলম্ব না করে ছুটে গিয়ে বামন রূপধারীকে বলছো, হে বামন রূপধারী, অহংকারী মত্ত হয়ে তোমাকে তো চিনতে পারিনি, তোমার শ্রী চরণে দেবার মতো তো কিছুই নেই, কিন্তু চরণ যখন তুমি বের করেই দিয়েছ, ওহে বামন রূপধারী, আমি তোমার ওই চরণে মাথা মাথা পেতে মাথা পেতে দিলাম। আমি তোমার ওই মাথা পেতে মাথা পেতে দিলাম। আমি তো ওই শরণে মাথা পেতে মাথা পেতে আমার মাথা তুমি মাথা তুমি তুমি পদাঘাত করো, তোমার ওই চরণে মাথা মাথা পেতে মাথা পেতে দিলাম। আমার মাথা আমার মাথা আমি তো ওই চরণে মাথা মাথা পেতে
চরণে মাথা পেতে আমার মানবিমা হরিবল হরিবল আমার মানবিমা তুমি চূর্ণ তুমি চূর্ণ করো তোমার চরণে মাথা মাথা পেতে মাথা পেতে দিলাম তুমি আমার মানবিমা চূর্ণ করো তোমার চরণে মাথা পেতে চরণে মাথা পেতে চরণে মাথা পেতে চরণে মাথা পেতে দিলাম তোমার চরণে মাথা পেতে যখনই রাজা আত্মনিবেদন করলেন, এবার বামন রূপধারী বলছে, রাজা তুমি তো দান করেছিলে স্বর্গে যাবে বলে, আমি তোমাকে স্বর্গেই পাঠাবো, কিন্তু যদি তুমি স্বর্গে যাও তোমার সঙ্গে শতমূর্খ দেব, আর যদি তুমি পাতালে যাও তাহলে তোমার সঙ্গে 5 জন পণ্ডিত দেব। এবার তুমি বলো রাজা তুমি কোথায় যাবে? এই পরীক্ষায় রাজা ভুল করলেন না। রাজা বললেন, হে বামন রূপধারী, আমি যদি শতমূর্খ নিয়ে স্বর্গেও যাই ওই স্বর্গই আমার কাছে নরকতুল্য হবে, আর আমি যদি 5 জন পণ্ডিত নিয়ে পাতালে গমন করি পাতালই আমার কাছে স্বর্গতুল্য হবে, কারণ সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। তাই সঙ্গ যদি করতেই হয় সাধু সঙ্গ করব। তাই 5 জন পণ্ডিত নিয়ে রাজা পাতালে গমন করলেন, আর আমাদেরকে লীলার মধ্য দিয়ে শিক্ষা দিলেন যে আমাদেরকে গৌর গোবিন্দের চরণে আত্মনিবেদন করতে হবে, গৌরের ওই রূপ দর্শন করতে হবে যে রূপ দর্শন করলেই জীবের নিরানন্দ দূর হয়, প্রেমানন্দ উদয় হয়, আর ওই রূপ দর্শন করে ওই রূপের চরণে আত্মনিবেদন করতে হবে। তাহলে গৌরের রূপখানি এমনই রূপ যা দর্শন করলে জীবের নিরানন্দ দূর হয়, প্রেমানন্দ উদয় হয়। তাহলে গৌরের ওই রূপখানি কি দিয়ে তৈরি যা দর্শন করলেই জীবের আনন্দ হয়? অমনি বললেন, পরি প্রীতি সাধু
মুরতি এবার ধরেছে জীবের পুরতি নাশিতে মূরতি ধরেছে মূরতি ধরেছে জীবের পুরতি নাশিকে মূরতি ধরেছে শুদ্ধ প্রেম ভক্তি প্রদায়িতে গাই সুরহরি নয়নে নয়নে বাজবরি সনে তাহাতে জন্মিল অধরে অধরে সুধাবরি সনে জন্মিল হিয়াতে হিয়াতে প্রেম আলিঙ্গনে তাহাতে জন্মিল ভালোবাসা গাঢ় হয়ে রতিনা হয় রতি গাঢ় হয়ে প্রেম প্রেমের মহাভাবী জানি ওই মহাভাবী স্বরূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী শ্রীমতী রাধা হরি বল, হরি বল। রাধা ঠাকুরানী আজকে মহাপ্রভু গৌর হরি প্রীতি রসের মূরতি তুলেছেন কেন? জীবের কুরতি নাশ করবার জন্য। তাহলে কুরতিটা কি? কু শব্দের অর্থ হলো খারাপ, আর রতি শব্দের অর্থ ভালোবাসা। জীবের দূষিত ভালোবাসা শুদ্ধ করবার জন্য মহাপ্রভু গৌর হরি আমার প্রীতি রসের মূরতি ধরেছে। তাহলে জীবের ভালোবাসা দূষিত হলো কেন? কারণ আমরা জগৎজীব, আমরা আমাদের ভালোবাসা যাকে দেব বলে এসেছিলাম তাকে না দিয়ে এই অনিত্য সংসারে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। তাই আমাদের এই ভালোবাসাটা দূষিত হয়ে গেছে। আমার এই চিত্তরূপ দর্পণ মলিন হয়ে গেছে। দর্পণ শব্দের অর্থ হলো আয়না। আমরা যদি আয়নার সামনে দাঁড়াই,
নিজ বদন দর্শন করতে পারি। কিন্তু ওই আয়নায় যদি ধুলাবালি কাদামাটি লাগানো থাকে তাহলে আর আয়নার সামনে দাঁড়ালে বদন দেখা যায় না। ঠিক তেমনি আমার চিত্তরূপ দর্পণ মোহমায়ার ধুলাবালি লেগে মলিন হয়ে গেছে। এই চিত্তরূপ দর্পণকে আমাকে আগে মার্জন করতে হবে। কিন্তু কি উপায়ে আমি আমার চিত্তরূপ দর্পণ মার্জন করব? জানাচ্ছেন মহাপ্রভু গৌরহরি শিক্ষাষ্টকের একটি শ্লোকে, বললেন চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবোধ জীবন আনন্দম বুদ্ধিবর্ধন প্রভুপদে পুণ্যামৃত আস্বাদন সর্বোত্তম শ্রবণম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন শ্রীকৃষ্ণ সংকৃত তাহলে কি উপায় আমি আমার চিত্তরূপ দর্পণ মার্জন করব? বললেন সর্বোত্তম শ্রবণম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। সংকীর্তনের মধ্য দিয়ে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণের মধ্য দিয়ে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গের মধ্য দিয়ে আমি আমার চিত্তরূপ দর্পণ মার্জন করতে পারি। তাই বললেন সাধু সঙ্গ সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় সর্বশাস্ত্রে লবমাত্র সাধু সঙ্গে সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সর্ব সর্বসিদ্ধে মহাবতারী প্রভু জগৎবন্ধু সুন্দর বললেন সাধু সঙ্গ অনুক্ষণ জীবের মার্জন হয় ভজন। সাধু সঙ্গের মধ্য দিয়ে জীবের ভজন মার্জিত হয়। সাধু রঙ্গের বাতাস সঙ্গে লাগলে ভজন মার্জিত হয়। সাধুর মুখ দর্শন করলেই মনের ময়লা দূরীভূত হয়। বৈষ্ণবগণ, এই যে আজকে কমিটির ভক্তবৃন্দ এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছে, এমন সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটেছে। সাধুগুরু বৈষ্ণবের চরণধুলিতে স্থান বৃন্দাবন ধামে পরিণত হয়েছে। দূর দূরান্ত হতে সাধুগুরু বৈষ্ণব ছুটে এসেছে। আপনারা সকলেই এই গৃহকর্তা এবং কমিটির ভক্তবৃন্দকে আশীর্বাদ করবেন, তারা যেন প্রতি বছর এমনি করে আপনাদের মতো অনুরাগী সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটাতে পারে এবং আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে গৌর গোবিন্দের শ্রীচরণ যেন লাভ হয়। এটাই গৌর আজকে আপনারা দূর দূরান্ত হতে অনেকেই ছুটে এসেছেন, এখানে বসে আছেন, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করছেন, সাধুগুরু বৈষ্ণবের অঙ্গের বাতাস অঙ্গে লাগাচ্ছেন, এতে আপনাদের প্রত্যেকের ভজন মার্জিত হচ্ছে। এমন দেবদুল্লভ ভজনযোগ্য মানব জনম, হরিবলা কৃষ্ণ বলা ভজনযোগ্য মানব জনম, আর তার সাথে এমন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ। আর ভাগ্যে হয় কি না হয় তা তো জানি না, তাই আজকে আপনাদের মতো অনুরাগী সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পেয়ে আপনাদের মতো অনুরাগী ভক্তের শ্রীচরণে শুধু এটুকুই নিবেদন। আজকে যেমন আপনাদের মতো অনুরাগী সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণ পেয়েছি,
আজকের পর কর্মফলে যে কুলেই জন্ম হোক না কেন, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের শ্রী চরণে শুভেটুকুই নিবেদন, আমি আবার যেন ভক্তের সঙ্গ আমি আবার যেন ভক্তের সঙ্গ ভক্তের সঙ্গ পাই রে আমি আবার যেন ভক্তের সঙ্গ ভক্তের সঙ্গ পাই রে। শুধুই জন্মে নয়, প্রতি জন্মে আবার যেন ভক্ত সঙ্গ পাই রে। শুধুই জন্মে শুধুই জন্মে প্রতি জন্মে প্রতি জন্মে জন্মে আমি আবার যেন ভক্তের সঙ্গ সঙ্গ পাই রে। শুধুই জন্মে নয়, প্রতি জন্মে আমি আবার যেন ভক্তির সঙ্গ পাই রে। জন্মে জন্মে আমার যেন ভক্তের সঙ্গ জন্মে জন্মে আমার যেন সঙ্গ পাই রে। আমার যেন ভক্তের সঙ্গ পাই রে। আবার যেন ভক্তের সঙ্গ পাই রে। আজকে মহাপ্রভু গৌরহরি আমার প্রীতি রসের মূরতি ধরেছেন জীবের কুরতি নাশ করবার জন্য। শুধু মূরতি ধরেছেন তাই নয়, আজকে প্রভু আর কি করলেন, স্বরূপ ধরেছে। স্বরূপ ধরেছে আরব ধরেছে স্বরূপ ধরেছে জীবের আত্মস্বরূপ জাগাইতে স্বরূপ ধরেছে। আত্মস্বরূপ জাগাইতে স্বরূপ ধরেছে আত্মস্বরূপ জাগাইতে স্বরূপ ধরেছে। আত্মস্বরূপ জাগাইতে জীবিত কৃষ্ণ আত্মস্বরূপ জাগাইতে আত্মস্বরূপ জাগাইতে আত্মস্বরূপ জাগাইতে আত্মস্বরূপ জাগাইতে স্বরূপ ধরেছে ওই ছান প্রতি অঙ্গবন্ধ ওই স্বরূপ ধরেছে অঙ্গবন্ধ
বলছেন কেন? আমরা তো কলিহত জীব, স্বরূপ ভ্রষ্ট জীব। আমরা আমাদের স্বরূপ ভুলে গেছি। আমাদের স্বরূপ কি? কেউ যদি আমাদের কাছে আমাদের পরিচয় জিজ্ঞেস করে যে তোমার পরিচয় কি, আমরা কিভাবে পরিচয় দেই? প্রথমে নিজের নাম, পিতার নাম, গ্রামের নাম, জেলার নাম ইত্যাদি বলে আমরা আমাদের ইহ জগতের পরিচয় দিই। কিন্তু এটা আমাদের আসল পরিচয় নয়। আসল পরিচয় কি জীবের? জীব নিত্য কৃষ্ণ দাস। কৃষ্ণ ইহা ভুলে গেল, ইহা ভুলে গেল, এ কারণে মায়া ভাব মায়া ভাই গলেতে করিল। জীবে গলেতে করিল। তাহলে আমাদের পরিচয় কি? আমরা শ্রীকৃষ্ণের দাসের অনুদাস। এটাই হলো আমাদের আসল পরিচয়। কিন্তু আমরা কলিহত জীব, আমরা আমাদের স্বরূপ জানি না, স্বরূপ ভ্রষ্ট জীব। তাই এই কলিহত জীবের স্বরূপ জাগাবার জন্য মহাপ্রভু গৌরহরি নিজেই আজকে স্বরূপ ধরেছেন। শুধু তাই নয়, আজকে বৈষ্ণব ভজন দ্রষ্টা আর কি বললেন? আজও কে নবদ্বীপ চন্দ্র, আজ কি নবদ্বীপ চন্দ, আজ দিয়ে নবদ্বীপ চন্দ, আজ কি নবদ্বীপ চন্দ, আজ দিয়ে নবদ্বীপ চন্দ, আজ উদয় হল রে, আজোদয় হলো রে, আজ উদয় হল রে, আজোদয় হলো রে, ওই ব্রজ হইতে নদিয়াতে উদয় হল রে, ব্রজ হইতে নদিয়াতে উদয় হলো রে, ওই ব্রজ হইতে নদিয়াতে উদয় হল রে, আরে ব্রজ হইতে নদিয়াতে উদয় হলো রে, সচি গর্ভ সিন্ধু মাঝে উদয় করে। সচিবের বসন্ত মাঝে উদয় হল রে, আরে সতীবাবু সিন্ধু মাঝে উদয় হলো রে, ওরে সচিবের বসন্ত মাঝে, অভিনব করা চাঁদ সচিবের বসন্ত আরে মাঝে, রবিবার প্রসাদ, সচিবের বসন্ত আরে মাঝে, রবিবার প্রসাদ, সচিবের বসন্ত মাঝে, উদয় হলো রে, আজ কি নবদ্বীপ চন্দ, আজ দিয়ে নবদ্বীপ চন্দ, মহাপ্রভু গৌরহরি ব্রজ হতে নদিয়ায় এসে উদয় হলেন কেন? তিনবাঞ্ছা পূরণ করবার জন্য। যে তিনবাঞ্ছা ব্রজে অপূর্ণ ছিল, সেই তিনবাঞ্ছা পূরণ করবার জন্য ব্রজ হতে নদিয়ায় এসে উদয় হলেন। কি কি তিনবাঞ্ছা? কৈছন তোয়া প্রেমা, কৈছন তোয়া মধুরিমা, কৈছন তোয়া প্রেম হেতু। এই তিনটি বাঞ্ছা ব্রজে অপূর্ণ ছিল। আর এই তিনবাঞ্ছা পূরণ করবার জন্য মহাপ্রভু গৌরহরি আজকে ব্রজ হতে নদিয়ায় এসে উদয় হলেন। শুধু তাই না, আর কি বললেন? কামিনী কাম কলিত তুচ্ছ মানস, কামিনী কাম কলিত তস্মানস, কামিনী কাম কলিত মানুষ, কামিনী কাম কলিত তস্মানস, অতি অচ্ছুবচ চিনি নন্দ, অতি অশুভ জয়িনী বন্দ, রূপে সদা দিনবন্ধ, অতি অশুভ জয়িনী বন্দ, হেলে দুলে যায় রে, 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 দুলে যায় রে, যেন গজগামিনী হেলে দুলে যায়। এ যেন কামিনী হেলে দুলে যায় রে, জনগণামিনী হেলে দুলে যায় রে, এ যেন কামিনী হেলে দুলে যায় রে, ভাবে ভোরা রে, ভাবে ভোরা রে, ভাবে ভরা রে, ভাবে ভোরা রে, ভাবে ভরা রে, যার ভাবে কান্তি চোরা ভাবে ভোরা রে, ওরে জয় হবে কান্তি চোরা ভাবে ভোরা আরে রে, যারা ভাবে কান্তি চোরা ভাবে ভরা রে, জয় হবে কান্তি ওই চোরা, রাধা ভাবে বিভোর গোরা, জয় হবে কান্তি চোরা, জয় হবে কান্তি চোরা, হেলে দুলে যায় রে, ভাবে ভোরা রে, অতি অশুভ জয়িনী বন্দ, রূপে সদা দিনবন্ধ, আজকে মহাপ্রভু গৌরহরি গতি অচ্ছ গজ যিনি মন্দ। গজ শব্দের অর্থ হলো হাতি। হাতি যেমন হেলে দুলে চলে যায়, সেই হাতির গমন ভঙ্গিকে জয় করে প্রভু আমার হেলে দুলে
চলে যাচ্ছে নদীয়ার পথে পথে। শুধু তাই নয়, আর কি করলেন? ব্রজভাবে বিভোর হয়ে, আজকে ব্রজভাবে বিভোর হয়ে মা যদি নহি পূর্ণ বসনে অমৃত দল, মা যদি নহি কোন বসনে অমৃত তনু, মা যদি নয় কোন বসনে আমি তনু, মা যদি নহি কোন বসনে অমৃত তনু, কহত ভিক্ষুষ বৎসর, কহত ভিক্ষুষ বৎসর, আর কাউ কহি উপজা বৎসর, কহত ভিক্ষুষ বৎসর। ওরা মনে পড়ল রে, মনে পড়ল রে, মনে পড়ল রে, মনে পড়ল রে, মধ্যাহ্ন লীলা গোড়ার মনে পড়ল রে, মধ্যাহ্ন লীলা মনে যে পড়ল রে, খাঙ্গলি লাগোরা মনে পড়ল রে, মধ্যাহ্ন লীলা মনে পড়ল রে, ওই ভানু পূজায় কানু পূজা মনে পড়ল ওই রে, ভালো পূজা মনে পড়ল রে, ভালো পূজা কালো পূজা মনে পড়ল রে, ভালো পূজায় কানো পূজা, ওই মধ্যাহ্ন লীলা, ভালো পূজায় কানো পূজা, ভালো পূজায় কানো পূজা, ভালো পূজায় কানো পূজা, কহত ভিক্ষুষ বৎসর। আজকে প্রভু ব্রজভাবে বিভোর হয়ে দিনের দুপুর বেলায় সর্বাঙ্গ বসন্ত দ্বারা আবৃত করে চলছে। শুধু তাই নয়, ব্রজভাবে যখনই বিভোর হলো প্রভু, প্রভু সর্বাঙ্গে অষ্টসাত্ত্বিক ভাবে উদয় ঘটেছে। কি কি ভাব উদয় হলো? পক্ষ পুলক ঘাম সর্বঙ্গ অনুপম, কম্পপুলক ঘাম সর্বঙ্গ অনুভব, কম্পপুলক ঘাম সর্বঙ্গ অনুভব, নয়ন হিজলে পরিস্ফুর, নয়ন হিজলে পরিপূর, নয়ন হিজলে পরিপূর। আবার ফুটিয়া উঠে, ফুটিয়া উঠল রে, ফুটিয়া উঠল রে, ফুটিয়া উঠল রে, রাজা সোনা গৌর গাছে ফুটিয়া উঠল, কাঁচা সোনার গৌর গাছে ফুটিয়া উঠল রে, কাঁচা সোনার গৌর গাছে ফুটিয়া উঠল রে, কত শত ভক্তদম্ব ফুটিয়া উঠল, ওরে কত শত ভক্তদম্ব ফুটিয়া উঠল রে, ওরে কত শত ভক্তদম্ব, রাজা সোনা গৌর গাছে কত শত ভক্তদম্ব, ওরে কত শত ভক্তদম্ব, কত শত ভক্তদম্ব, নয়ন হিজলে পরিপূর। আজকে গৌরের সর্বাঙ্গে অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে। প্রভু আমার ব্রজভাবে বিভোর হলেন, আর প্রভুর সর্বাঙ্গে অষ্টসাত্ত্বিক ভাবের উদয় ঘটলো। শুধু তাই নয়, প্রভু যখনই আমার ব্রজভাবে বিভোর হলো, ব্রজভাবে বিভোর হয়ে আর কি করলেন? বাম ভুজ হৃদয় বসনে মুখ ঝাপই, বাম ভুজ হৃদয় বসনে মুখ ঝাপই, বাম ভুজ হৃদয় বসনে মুখ ঝাপই, রাম নয়নে ঘন চায়, বাম নয়নে ঘন চায়, বাম নয়নে ঘন চায়, যেন বামা নায়িকা, বাবা নায়িকা, বাবা নায়িকা, নায়িকা রসিমণি বাবা নায়িকা, নায়িকা রসিমণি বাবা নায়িকা, কিশোরী হয়েছে, কিশোরী হয়েছে, রাই কিশোরী শরী শরী কিশোরী হয়েছে, রাই কিশোরী শরী শরী কিশোরী হয়েছে, গৌরী কিশোর আমার কিশোরী হয়ে, ওরে গৌরী কিশোর আমার কিশোরী হয়েছে, গৌরী কিশোর আমার কিশোরী হয়েছে, রাই কিশোরী শরী শরী কিশোরী হয়েছে, ওরে রাই কিশোরী শরী শরী কিশোরী হয়েছে, গৌরী কিশোরী কিশোরী হলো, কিশোরী হয়েছে, বাম নয়নে ঘন চায়, বাবা নয়নে ঘন চায়। প্রভু আমার ব্রজভাবে বিভোর, ব্রজের কার ভাবে? রাধা রানীর ভাবে বিভোর। ব্রজের রাধা রানী ছিল বামা নায়িকা, বাম হাত আগে তুলতেন, বাম চরণ আগে ফেলতেন, বাম নয়নী ঘন তাকাতেন। আজকে প্রভু ওই বামা নায়িকার ভাব অঙ্গীকার করে বাম হস্ত দ্বারা বর্ষণে মুখ ঝেঁকে আবার বাম নয়নী ঘন ঘন তাকাচ্ছে। আর রাধা ভাবে বিভাবিত গৌরকে দর্শন করে বৈষ্ণব কবি বললেন,
রাধা মোহন দাস চিতে অভিলাষই 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 ওই চরণ যেন পায় সই চরণ যেন পায় সই চরণ যেন পায় সই চরণ যেন পায় ভাগ্যে কবে বা হবে রে কবে বা হবে আগে কবে বা হবে রে ভাগ্যে কবে বা হবে রে গৌরাঙ্গের দুটি চরণ কবে বা হবে ওরে গৌরাঙ্গে দুটি চরণ কবে বা হবে রে গৌরাঙ্গের দুটি চরণ কবে বা হবে রে ওরে গৌরাঙ্গে দুটি চরণ আমার ভাগ্যে কবে হবে গৌরাঙ্গে দুটি চরণ কবে হবে দুটি চরণ রাতে কবে হবে গৌরাঙ্গে দুটি চরণ কবে বা হবে রে সই চরণ যেন পাই আর সই চরণ যেন পাই রাধা মোহন দাসে কাহে ও আমার ভক্তি কবে হবে ওরে রাধা মোহন দাসে হে রাধে গাও শ্যাম শ্যাম গাও রাধে রাধে গাও শ্যাম শ্যাম গাও রাধে রাধে গাও শ্যাম শ্যাম গাও मेरा मन तन से बोले मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाओ के लता बनावे राधे राधे गाओ अरे राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ वृंदावन की महिमा प्यारी जय राधे जय राधे जय राधे आइए एक बार जय राधे जय राधे जय राधे जय राधे जनिताई हाइट একটু বাড়িয়ে রাখুন जय राधे जय राधे जय राधे হ্যাঁ এইভাবে जय राधे সবাই মিলে বৃন্দাবন কি महिमा प्यारी कोई ना जाने प्रेम नगरिया मनमोहन जी प्रेमी कहे जाने ओ वृंदावन की महिमा प्यारी
আমার মন পাখিটা বলে আমার মন পাখিটা বলে রাধে আগে তো ভালো ছিল আমার মন পাখিটা বলে সবাই মিলে আমার মন পাখিটা বলে আমার মন পাখিটা বলে উড়ে বৃন্দাবনে যাব রাধে রাধে গাইব শ্যামে শ্যামে গাইব রাধে রাধে গাইব শ্যাম শ্যাম গাইব রাধে রাধে গাইব শ্যামে শ্যামে গাইব রাধে 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 শ্যাম 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 রাধে হরি হরি রাধে 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 বল শ্যামে 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 বল রাধে আমরা সবাই বৃন্দাবনে যাচ্ছি তো রাধারানী জয়তুলি করতে হবে না বাহন নাই সবাই বাহু তুলে রাধারানীর উলধ্বনি জয়ধ্বনি করতে হবে হরি বল বাহু তোলে সবাই মিলে রাধারানীর জয়ধ্বনি করবেন সবাই মিলে রাধে 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 বল শ্যাম 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 বল রাধে 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 বল শ্যামে 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 বল রাধে 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 শুনতে পাচ্ছি তো মায়েরা মুখে মুখে বলতে হবে সবাই মুখ আসে তো সবাই বলবেন আমি শুনবো রাধে রাধে আরে ছোটে রাধে 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 শুনতে পাচ্ছি না সবাই মিলে হ্যাঁ রাধে 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 বল শ্যাম 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 বল রাধে 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 বল শ্যামে 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 বল রাধে 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 বল শ্যাম 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 বল রাধে 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 বল শ্যামে 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 বল রাধে রাধে গাইব শ্যামে শ্যামে বল রাধে রাধে গাইব শ্যাম শ্যাম গাইব রাধে রাধে গাইব শ্যামে শ্যামে গাইব রাধে রাধে গাইব শ্যাম শ্যাম গাইব সবাই মিলে রাধে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চল রে যাই মধুর বৃন্দাবনে রাধে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চল রে যাই মধুর বৃন্দাবনে রাধে কৃষ্ণ বলে দুটি বাহু তোলে চল যাই মধুর বৃন্দাবনে মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে কৃষ্ণ প্রেম উদয় হবে রাধে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চল রে যাই মধুর বৃন্দাবনে রাধে কৃষ্ণ বলে দুটি বাহু তোলে চলো রে যাই মধুর বৃন্দাবনে যেখানে নেই কোনো ভাবনা ভাবনা যেখানে নেই কোনো যাতনা যেখানে নেই কোনো ভাবনা ভাবনা যেখানে নেই কোনো যাতনা যেখানে নেই কোনো ভাবনা ভাবনা যেখানে নেই কোনো
কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চল রে যাই মধুর বৃন্দাবনে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। যেখানে খোদাই যেতে চলে 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 যেখানে বোমায় কথা বলিয়ে যেখানে ঘোড়া হেঁটে চলে 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 যেখানে বোমায় কথা বলে যেখানে ঘোড়া হেঁটে চলে 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 যেখানে বোমার কথা বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চল রে যাই মধুর বৃন্দাবনে ওরে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চল রে যাই মধুর বৃন্দাবনে রাধে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি জয় জয় শ্রী শ্রী রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল জয় রাধে জয় রাধে শ্রীধাম বৃন্দাবন বালগোপাল রূপী ভগবান শ্রীকৃষ্ণ দ্বাদশ রাখাল শ্রীদাম সুদাম দাম বসুদাম বলভদ্র মধুমঙ্গল আরো কত কি সখাগণ এবং নবলক্ষ ধেনুর পাল ধবলী শ্যামলী কাউলি সুন্দরী রণীযুক্তা পঞ্চগন্ধা মৃগমুখী মৃগ নয়না আরো কত কি সখাগণকে নিয়ে গোবিন্দ আমার হই 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 রবে গোঠ গমন করছেন। কিন্তু কেমন করে গোঠে যাচ্ছে? যায় পদ রহিয়া 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 চলছে কেন? মায় টানে ঘর পানে সখা টানে ওরে মায় টানে ঘর পানে প্রাণের সখা টানে বন পানে মায় ডানে ঘরে প্রাণে সখা ডানে কোন প্রাণে প্রাণেশ্বরী রাধা প্রাণে নয়নে নয়নে প্রাণেশ্বরী রাধা টানে নয়নে নয়নে প্রাণের শরীর নয়নে প্রাণেশ্বরী রাধা টানে নয়নে নয়নে প্রাণেশ্বরী রাধা টানে নয়নে 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 তিন রসে তিন দিকে টানছে বাৎসল্যময়ী মা বাৎসল্য রসে টানছে ঘরের দিকে সখ্যপ্রেমের ভাইগণ শঙ্খ রসে টানছে বনের দিকে আর মধুর রসের পাত্র শ্রীমতী রাধারানী মধুর রসে টানছে নয়নে নয়নে মা তিন রসে তিনটে দিকে টানছে তাই গোবিন্দ আমার যায় পদ রহিয়া রহিয়া চলতে চলতে হঠাৎ সুবলকে ডেকে বলছে ভাই সুবল একবার ভালো করিয়ে তাকিয়ে দেখ তুঙ্গমণি মন্দিরে ঘন বিজুরি সঞ্চারে মেঘরুচি বর্ষণ পরিধান। এবার সুবল বলতে লাগলেন ভাই কানাই আমি দেখি তো দে
তোদের দেখা দেখি আমি দেখি তোদের ওই দেখা দেখি ওই রাধা রাখি আর রাখি আমি দেখি তোদের দেখা দেখি ওই রাধা রাখিয়া ভাই তোর আখি আমি দেখি তোদের দেখা দেখি ওই রাধার আখি আর তোর আখি আমি দেখি তোদের ওই দেখা দেখি সুবল বলছে ভাই কানাই আমি দেখি তোদের দেখা দেখি আর আমরা কি বলবো আমরা বলবো গোবিন্দ হে তুমি একবারে দয়া করে দেখাও দেখি একবার দয়া করে দেখাও দেখি ওই একবার দয়া করে দেখাও দেখি যেদিন উড়ে যাবে যেদিন উড়ে যাবে উড়ে যাবে আমার প্রাণ পাখি সেদিন সামনে যেন যুগল দেখি যেদিন উড়ে যাবে প্রাণ পাখি গো সেদিন সামনে যেন যুগল দেখি যেদিন ওরে যাবে এই প্রাণ পাখি সেদিন সামনে যেন যুগল দেখি যেদিন উড়ে যাবে প্রাণ পাখি এই সামনে যেন দেখি যেদিন উড়ে যাবে প্রাণ পাখি ওই সামনে যেন যুগল দেখি উড়ে যাবে প্রাণ পাখি ওই সামনে যেন যুগল দেখি উড়ে যাবে প্রাণ পাখি সামনে যেন যুগল দেখি সেদিন সামনে যেন যুগল দেখি জয় রাধে জয় রাধে। এবার এমনি করে রাখালগণকে নিয়ে আজকে গোপাল গোঠে যাচ্ছে আর এদিকে শ্রীমতী রাধারানী যাবটের অট্টালিকার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে গোবিন্দের গোঠগমন দর্শন করছে। সাউন্ড একটু ক্লিয়ার হবে শুধু। জয় রাধে। এবার যখনই গোবিন্দকে দর্শন করছে গোঠে যাচ্ছে রাধারানী সখীগণকে ডেকে ডেকে বলছে সখীরে তোরা একবার তাকিয়ে দেখ সবাই আমার গোবিন্দের হয়ে গেল আমি একাই শুধু বঞ্চিত হলাম। সখীরে রাধারানী আক্ষেপ করে করে বলতে লাগলেন সখীরে আমি যদি ব্রজে বালক হইতাম সখীরে
আমি যদি ব্রজে বালক হইতাম পরাণ বধুর সনে আমি গোঠে যেতাম আমি যদি ব্রজে পালন হইতো ও পরমধুর সনে আমি গোঠে যেতাম সখী গোঠে যেতাম নাচিয়া নাচিয়া ওই আমি গোঠে যেতাম নাচিয়া নাচিয়া ভূষণে গোঠে যেতাম নাচিয়া ভূষণে গোঠে যেতাম নাচিয়া নাচিয়া ভূষণে গোঠে যেতাম নাচিয়া নাচিয়া ভূষণে গোঠে যেতাম নাচিয়া 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 সখীরে ওই দেখ রবি বড় তাপ দিয়েছে মধুর রসের তনু ঘামিয়াছে অলকা তিলকা যায় ভাসিয়া সখীরে ওরে আমি যদি ওই মেঘইতা ছায়া দিয়া মধু সঙ্গে যেতাম আমি যদি ব্রজে মেঘ হইতাম ছায়া দিয়ে বধূ সঙ্গে যেতাম আমি যদি ব্রজে মেঘ হইতো ওরা ছায়া দিয়ে বধূ সঙ্গে যেতাম ও প্রাণ বধুরঙ্গ সুর